পক্ষ থেকে আপনাদের রাস্তায় রাজ্যের সংগ্রাম করছি। এদেশের কৃষক ক্ষেতমজুর সমিতি বিভিন্ন বড় বড় সমাবেশ করে তাদের দাবি দেওয়ার জন্য স্বাধীনতার পর থেকে এই 54 বছরে আমরা লড়াই সংগ্রাম করছি। কিন্তু যে সরকারি আছে, যে সরকারি পরিবর্তন হয়, আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। এই কারণেই দেশের কোনো অগ্রগতি হয় না। দেশের মূল চালিত শক্তি, মূল দুঃখ কষ্ট, মূল অসুবিধা, মূল আমাদের যে সমস্যা, সে সমস্যা এই কৃষি ব্যবস্থার, কৃষি পণ্যের যে উৎপাদন করতে বাধ্য হয়, না খেয়ে খেয়ে গ্রামের হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ যে কৃষক ক্ষেত্রজোর তারা যে সংগ্রাম করে, তারা যে ফসল উৎপাদন করে, সেই ফসল তারা তাদের লোকসানে বিক্রি করতে হয়। যখন তাদের হাতে ফসল থাকে, যখন তাদের হাতে ধান থাকে, সেই ধানের মূল্য নাই। যখন তাদের হাত থেকে ধান বিক্রি করতে বন্ধ হয়ে যায়, যখন সার কীটনাশকের অগ্নি মূল্য সে কারণে ধান কেনা করে যখন কৃষক ওই ধান উৎপাদন করে, উৎপাদন করা সেই ধানের ন্যায্য মূল্য থেকে তারা বঞ্চিত হয়। এই ক্ষেত মজুরদের অবস্থা খুবই করুন। 180 দিনের পরে আমার ক্ষেত মজুররা কোনো কাজ করতে পারছে না। তাই মাননীয় উপদেষ্টা সহ সরকারকে বলতে চাচ্ছি, এদেশের কৃষক সমাজ না বাঁচলে, ক্ষেত মজুররা না বাঁচলে, আজকে তারা উৎপাদন করতে সক্ষম না হলে দেশ বাঁচবে না। তাই আমাদের উন্মুক্ত অনেক দাবি রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে আমরা প্রত্যেকটি ইউনিয়নে আলু চাষিদের জন্য একটি হিমঘর চেয়েছি এবং 1 কেজি আলু উৎপাদন করতে যে খরচ হয়েছে, সেই খরচে আজকে কৃষকরা আলু বিক্রি করতে পারছে না। শুধু এটি নয়, সকল কৃষি পণ্য আজকে খুব নিম্নতম দরে বিক্রি করা হচ্ছে। এখন সরকার যে যুক্তি দেখাচ্ছে, সেই যুক্তিটা অনেকাংশে গ্রহণযোগ্য। সরকার বলছে কৃষক যে ধান দেয়, সেই ধানে এত পরিমাণ ময়েশ্চার মানে বাষ্প থাকে, ধান নষ্ট হয়ে যায়, সেই ধান দিয়ে চাল করা যায় না, সেই জন্য আমরা চাল কিনব। সরকারের কাছে আমরা অনুরোধ করছিলাম, আগেই করেছি, 10 বছর আগ থেকে আমরা বলা শুরু করেছি যে আপনি দেখে শুনে ধান কিনুন। কিন্তু সরকার এবছর সিদ্ধান্ত নিয়েছে ধান কিনবে না, চাল কিনবে। এখানে তাদের উদ্দেশ্য যে চালের মালিকরা সবাই আওয়ামী লীগ করে, নতুবা বিএনপি করে। আর বর্তমান সরকার যত কথাই বলুক, মূলত বিএনপির গণনায় চলছে। সেই কারণে সরকার বলছে আমরা চাল কিনবো। আর সরকারের যে যুক্তি, সেটা মাঠ পর্যায়ে অনেকাংশে মেলে। আমি বরিশালের ধান দেখার জন্য আমিও গিয়েছিলাম। সেখানে ঠিকই ধানের ময়েশ্চার 10 ভাগের বেশি থাকতে পারবে না, সেখানে 40 ভাগ ময়েশ্চার আছে। সেই কারণে সরকার ধান কেনা বন্ধ করেছে। কিন্তু আমরা বলছি সরকার সেই শুকনো ধানই কিনুক এবং কেনার পরিমাণ বাড়িয়ে ঘোষণা দেওয়া হোক। সকল মানুষকে রেশনিং ব্যবস্থার মধ্যে আনতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি জোর না করলে, বল প্রয়োগ না করলে এটা হয় না। তাই জনগণকে সাথে নিয়ে সরকারকে বাধ্য করতে হবে কমপক্ষে 50 লক্ষ টন কৃষি ব্যবস্থাকে আধুনিকায়ন করে কৃষি সমবায় এবং রেশনিং চালু করে তাকে জনগণের মধ্যে নিয়ে যেতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আসুন সেই সংগ্রামে আমাদের সকলকে সামিল হতে হবে। প্রচার সম্পাদক বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের বরিশাল জেলার অন্যতম সদস্য, বরিশাল কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ, আজকের এই বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য রাখছেন নেতৃবৃন্দ। আমরা অত্যন্ত দুঃখ সহিত লক্ষ্য করছি যে সরকার